সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম। সকাল সকাল বিছানা ফাঁকা মানে বুঝতে হবে সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। মনা মোটামুটি রেডি, এবার বসছে ইষ্টভীতি করতে। আর গণেশবাবু সবাই ঘুম থেকে উঠেছেন, ওনার ফোনটা চার্জে দিতে হবে। কাল সারাদিন কাল না পরশু দিন সারাদিন ওনার ফোনে চার্জ ছিল না। এদিকে বসিয়েছি ভাত আর এদিকে বসিয়েছি বাঁধাকপির তরকারি। তার জন্য মাছের মাথা ভাজা পাশে তুলে রেখেছি আর আলুটা ভাজতে বসিয়েছি। এই হচ্ছে ঘরের চিত্র। ওই ঘরের বিছানা তো গোছানোই রয়েছে। এই ঘরে বালিশ হাফ নিয়ে গেছি, হাফ নিয়ে যেতে হবে। হাফ নিয়ে যেতে হবে না, আমার তো বেলায় আজকে পড়ানো নেই, ভুলেই গেছি। বেলায় আজকে আমার ছুটি, আমার আবার সব বিকেলে পড়ানো আজকে। ওগুলো সমস্ত কেচে ধুয়ে মেলে দিলাম। সবার আগে বাইরেটার আকাশ খুব মেঘলা, আর ঘর ঝাড় দিয়ে দেখো ঘরটাকেও ভালো করে মুছে নিয়েছি। সেই কারণেই জুতো পরে হাঁটছি, যাতে জলে পাটা না লাগে। কারণ জল মানে যেহেতু বাইরের ওয়েদার ভালো না, আর এই দুটো বালতি এখনও ভরা বাকি, ওখানে জল পড়ছে। আর এদিকে রান্না আমার চলছে। এই যে বাটাকপির গন্ধ প্রায় হয়ে এসছে। এবার আমি সব থেকে আগে যেটা করবো সেটা হচ্ছে আমি 1 গ্লাস জল খাবো। এখন অবধি সেটা খাওয়ার সময় পাইনি। গণেশ গ্যাসের ওষুধ খেয়ে জল খেয়ে বেরিয়েছি। মনা জল বিস্কুট খেয়ে গেছে। বিস্কুট তো নামমাত্র একটু ছোঁয়ায় আর কি, যেহেতু খালি মুখে সকালে জল খেতে নেই, সেই কারণে একটুখানি বিস্কুট ভেঙে, মানে সামান্য কোনা থেকে একটু ভেঙে জাস্ট মুখে দেয়, নাহলে মনা সকালবেলা কোনোদিনও কিছু খেতে পারে না। তার জন্য বানিয়েছি হলো চা। আরেকজন এসে পারলে আবার ঘুমিয়েই পড়ে। ও মা, উড়ো শুয়ে পড়েছে। যে চা না পড়ে খাটে রাখলাম। পুরি রেডি হয়েছি। আজকে যেন আরো বেশি তাড়া লেগেছে, কি গরম। ওর না ব্যাগ, এই যে ওনার ব্যাগ, এটা আমার ব্যাগ, আর উনি বেরিয়েই গেছে। তারা তো আমার থেকেও বেশি। কি প্রচণ্ড গরম। চলো বেরোনো যাক, বাইরের ওয়েদারটা আমার একটা ব্যবসা হয়ে রয়েছে। সকাল থেকে বাইরের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল, কিন্তু এখনই দেখছি হঠাৎ করে আসার পর আবার কেমন একটা রোদ উঠে গেছে। এতক্ষণ বেশ ভালো রোদ উঠেছিল, এখন আবার রোদ থেকে একটু আকাশটা মেঘলা মেঘলা করলে ওই জন্য ছাতাটা বন্ধ করলাম। বন্ধ করে বসি। এখনও 10 মিনিট বাকি, এখনও মনে আসবে 10টা মিনিট বাকি। ভিডিওগুলো সমস্ত আপলোড করলাম। চুপচাপ বসে থেকে লাভ নেই। বাড়ি গিয়ে আবার লক্ষ্মী পুজো রয়েছে, লক্ষ্মী পুজো মানে বৃহস্পতিবারের পুজো, যাই হোক। আর বাইরে প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। ভর্তি শুধু ধুলো। মনাকাল অনেক রাতে ঘুমিয়েছে, কারণ জিজ্ঞেস করছে। কারণ একটাই, কারণ তুই দুপুরে ঘুমাচ্ছিস বলে। এবার স্কুল শুরু হবে, তারপরে দুপুরের ঘুম উড়ে যাবে, প্রেশার বেড়ে যাবে, তখনই রাতে দেখবো বিছানায় শুয়েছে আর ঘুমিয়ে পড়েছে। সবার আগে মনা করেছে স্নান, ফ্রেশ হয়েছে, তারপর আমার জন্য বানিয়েছে গ্লুকন্ডির জল। নিজেরটা খাওয়া কমপ্লিট। ব্রেকফাস্টে রয়েছে ডালপুরি আর ছোলার ডাল। ডালপুরির লোকটা আমাকে পুরো ঠকিয়েছে আজকে। বলেছি ডালপুরি কত করে, বললো 6 টাকা পিস। আমি বললাম 5টা দাও, 30 টাকা। আমি অনলাইনে পেমেন্ট করেছি। বললো আরও 5 টাকা করো। আমি বললাম কেন? বলে করো না। আমি ভাবলাম হয়তো 7টা তাহলে 35, না 7টার দাম তো 6 টাকা করে হলে 6 7 20, না 6টা ভেবেছিলাম। আমি 5টা চেয়েছি, উনি বোধহয় 6টা দেবে। 6 6 36 টাকা হয়। আমি 30 টাকা পে করেছি, উনি আরও 5 টাকা বললো, তাহলে মনে হয় 35 টাকা নিচ্ছে। উমা, বাড়ি এসে দেখি 4টে দিয়েছে। এবার ঠোঁয়ায় যখন ভরছে আমি তো তাকিয়েই ছিলাম। এবার উনি তো ভেতর থেকে দিচ্ছে না, আমি কি করে দেখবো মানুষ যদি এরকম করে। 4টে কচুরি দিয়েছে। কচুরি না, ডালপুরি। খেতে ভালো টেস্ট। বেলগুড়ি এখন কে যাবে বলো? এখন আমি যখন যাবো বেলগুড়িয়ায়, তখন আবার গিয়ে বলতে হবে যে কেন এরম করলো, দাম বেশি নাকি, আগে জানতে হবে সেটা। সবার আগে বাসন কটাকে তুলবো। প্রচুর বাসন দেখতেই পাচ্ছ, এখানে আর একটা বাসনও এনে রাখা যাবে না। তারপর গ্যাস টেবিলটাকে মুছবো, মুছে সবার আগে পরিষ্কার করব, তারপরে জল ভরবো, তারপরে স্নানে যাব। স্নান দান করে বসে গেছি বৃহস্পতিবারের পুজো দিতে। আর মুড়ি আনতে গিয়ে না ঠাকুরের জন্য একটু লাড্ডু নিয়ে আসলাম। টাটকা লাড্ডু দেখে যেন ঠাকুরের জন্য মনটা কেমন করলো। আর টাটকা লাড্ডু দেখে আমাদেরও জিভে জল চলে এসেছিলো। লাড্ডুটা কিন্তু দারুণ ছিল। সেই গণেশ, আমার বাবা, এরা আর কি বলে, ঠাকুর খাবে কি, তোরাই তো তার আগে খেয়ে নিস। সত্যি কথা, আমরা আমাদের পছন্দের খাবারটাই সবসময় ঠাকুরকে এনে দিই। ঠাকুরের কি পছন্দ অপছন্দ সেটা আমরা কি করে জানবো বলো? আমাদের পছন্দ অপছন্দের মধ্যে দিয়েই আমরা ঠাকুরকে দিয়ে থাকি সব সময়।
বাজে দুপুর ওই 1:30 মতন। আর ওই ঘরে একটু শুয়েছিলাম, পুজো দিয়ে উঠে আর ভালো লাগছিল না, আর সবজিও কাটা হয়নি আজকে। এখন চলো খাওয়া দাওয়া করবো, করে একটু ঘুমাই। সবজি না হলে রাত্রে কাটবো, বেশিরভাগ সবজি আমি কাল কেটে গুছিয়েই রেখেছি, শুধু ওই আলুটা কাটা বাকি আর কি। কাল তো আবার নিরামিষ আমরা। যাই হোক, এখন হচ্ছে মনা চালিয়েছে আমার স্পেশাল কী বলে ওটা সিরিয়াল, গোয়েন্দাগিন্নি। টিভি ঠিক হয়ে গেছে, এটা তোমাদের বলা হয়নি। সেট টপ বক্স ঠিক করে কালকে দিয়ে গেছে, দিয়ে করে টাকা গুনে নিয়ে চলে গেছে। আর টিভি না, সেট টপ বক্সটা খারাপ হয়ে গেছিলো অ্যাকচুয়ালি, তো ওটা ঠিক করে দিয়ে গেছে। আর আজকে মনা সকালে কিরণমালাও দেখতে পেয়েছে, আর আমি গোয়েন্দাগিন্নিও দেখতে পেলাম। মনার স্কুল খোলার টাইম হয়ে গেছে, এরপর মনাও যাবে স্কুলে। আর আমি তো বাড়িতে থাকলে টিভি কখন কী হয় জানিও না, আর ভুলেও যাই, অ্যাকচুয়ালি টিভি দেখিই না, এটাই হচ্ছে কথা। চল এখন খাওয়া দাওয়া করি। এই যে ইনি বসে পড়েছেন, প্রচুর জোর খিদে পেয়েছে। আজকে ডালপুরি সেই কম দিয়ে ফেলেছেন আমাদেরকে, তাই আমাদের খিদে বেশি জোরে পেয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘুম থেকে উঠেই একদম দুধ নিয়ে চলে এসেছি চা বসাতে। সন্ধেবেলা মানে এখন তো বিকেলবেলা, এখন সন্ধেবেলা বলা ভুল। এই চাটা না খেলে পরে মানে দুপুরে ভাত খাওয়ার পর থেকে এই চায়ের নেশাটা যেন শুরু হয়ে যায়, মনে হয় কখন একটু চা খাবো। আর তার সাথে সাথে একটু মুড়ি খাওয়ারও নেশা হয়েছে এখন। তবে আজকে ভাবছি মুড়ি নেবো কি নেবো না, ভাবতে ভাবতে একটু মুড়ি চানাচুর নিয়ে বসেই পড়লাম। ব্যাস, চানাচুর, চা, মুড়ি সাথে জল, এই হচ্ছে আমার এখন রাত্রি 9:30 অবধি পেটে থাকার একটা খাবার। তারপর উঠবো, উঠে রান্না করব, তবে কিন্তু আবার খাবার, কারণ আমি এখন রোজ রাতেই মোটামুটি ডালিয়া খাচ্ছি, সেই জন্য ডালিয়া করব, তারপরে না খাবো। আর এই দেখো, আমার স্টুডেন্টের বাড়ি থেকে দিয়ে গেছে গাছ পাকা আম। আমগুলো কেমন? হ্যাঁ, খেতে কিন্তু ভারী মিষ্টি হবে দেখে মনে হচ্ছে। আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি, এবার পড়তে বসবো না, সরি, পড়াতে বসবো। সারা জীবন এটা ভুল করে যাই, মেয়ে বোনকেও বলি কি টিউশন করতে যাবি, পড়াতে যাবি না বলে পড়তে যাবি বলে ফেলি। চুল টুল একদম বেঁধে নিয়েছি, এখনই কি প্রচণ্ড গরম, মনাকেও চুলটা বেঁধে দিলাম, যা টিকটিকি লেজের মতো চুল। চলো টিউশনি ক্লাসে বসে যাই, আবার দেখা হচ্ছে সেই রাত্রে। টিউশনি পড়িয়ে উঠলাম, এখন ও আমার মানে টিউশনি পড়িয়ে লিটারেলি আমার মাথা এখন গরম। 9:30 বাজে, সমস্ত কাজ সারলাম উঠে আগে। আলু কাটা বাকি ছিল, বললাম যে সকালে সবজি কাটা মোটামুটি আগের দিন কেটেই রেখেছি, শুধু আলুটা কাটা বাকি। আলু কাটলাম, একদম চেয়ারে একদম টালকে সব পড়ে যাচ্ছিল, কারণ কালকে চেয়ারে জামাকাপড় কিছু ভাঁজ করিনি, সেগুলো সমস্ত ভাঁজ করলাম, করে নিয়ে জল ভরলাম, ভরে এখন হচ্ছে একটা পেপসি বার করেছি খাবো। তারপর কালকের ভিডিও এডিট বাকি, মানে এখনও বাকি। আর রাতে রান্না আজকে কিছু করতে হবে না, বেঁচে গেছি, শুধু খাবারগুলো গরম করতে হবে, রান্না কিছু করতে হবে না। আর কালকে মনার সকালে রয়েছে ফিজিক্স পড়া, স্যার দিয়েছে 100টা কোয়েশ্চেন মুখস্থ করতে, কালকে ধরবে। এবার ও আমাকে বলছে তুমি কি 50টা ভাগে ভাগে আমায় ধরবা, নাকি 100টা প্রশ্নকে একবারে ধরবা, মানে এর উত্তর আমি কি দিই ওকে? এখন টিউশন পড়ি উঠে আমার মাথা এখন হ্যাং করছে, আর ওকে এখন পড়া ধরতে হবে, তাও আবার 100টা, মানে ভাবা যায়। কি করবো, আমি বললাম দিয়ে 50টা অন্তত ধরি, ধরে তারপর ভিডিও দুটো এডিট করে নিই, তারপরে আবার ধরবো। একসাথে 100টা ধরলে ও ভুলিয়ে যাবে, সাথে আমিও ভুলিয়ে যাব। খাওয়ার জন্য নিয়েছি একটা পেপসি আর দুটোই রয়েছে, এই একটা আমি বার করলাম, 3টে ছিল, কালকে একটা সাদা রঙের পেপসি বার করেছি, এত বাজে খেতে, টক দই দিয়ে বোধহয় পেপসিটা করে, পুরো টক হয়ে গেছে। মনার পড়া ধরা মোটামুটি আমার কমপ্লিট, আর এদিকে খাওয়া দাওয়া শেষ করেছি। কি হয়েছে, কি দিও না বলছি, কি জানি, খাওয়া দাওয়া শেষ করেছি, ফ্রেশ হয়েছি। কি দিতে না করছো? হ্যাঁ, ও হুম, এটা হচ্ছে গণেশের ফ্রুটি, ও এখন অবধি ফুটি এনে ফুটিই খেয়ে উঠতে পারেনি। এখন খাওয়া দাওয়া শেষ করে এখন ফুটি খাবে, তারপর ওষুধ খাবে, আর অন্ধকারে শুয়ে ঠান্ডা। দেখি তোমার মুখটা কই, ফুটি খাবে, ফুটি নিজের পয়সায় কেনা ফুটি, কেউ খাওয়ালে সেই খাওয়ার একটা আলাদা মজা আছে, তাই না? নিজের পয়সায় কেনা খাবারে গায়ে লাগে তো। আমি আবার নিজের পয়সায় কিনে খেতেই ভালোবাসি, লোকে দিলে আমার মনে অভিশাপ দিচ্ছে পিছনে। আর মনা খাবে, আরেক ঢোক আমি খাবো, তারপরেই ফুটি শেষ। চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়েছিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।